হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো ডালের বড়ি দিয়ে কাঁচা কাঁঠালের তরকারি। তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল রান্নায় চলে যাই। প্রথমেই আমি এখানে কাঁচা কাঁঠালগুলোকে হালকা সিদ্ধ করে নিব। তাই একটি পাত্রে কাঁচা কাঁঠালগুলো এবং পানি দিয়ে আমি চুলায় বসিয়ে দিলাম। এবার আমি এখানে দিয়ে দিব অল্প পরিমাণে লবণ। অপেক্ষা করব বলক আসা পর্যন্ত। এবার আমি এখানে ভিজিয়ে রাখা বুটের ডালগুলোকে ব্লেন্ড করে একটি বাটিতে নিয়ে নিয়েছি। প্রথমেই দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণ দেওয়া হয়ে গেলে এবার আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতো হলুদের গুঁড়ো, দিয়ে দিব পরিমাণ মতো কালো জিরা এবং পরিমাণ মতো মরিচ কুচি। এগুলো দিয়ে আমি ভালোভাবে এই মিশ্রণটাকে মাখিয়ে নিব। মাখিয়ে নিয়ে আমি এবার সরাসরি চলে যাব এগুলোকে ভাজতে। প্রথমেই আমি চুলে একটি পাত্র বসিয়ে এখানে দিয়ে দিব পরিমাণ মতো তেল। তেল দিয়ে আমি অপেক্ষা করব তেলগুলো গরম হয়ে আসা পর্যন্ত। তেলগুলো যখন গরম হয়ে আসবে ঠিক এ পর্যায়ে আমি ডালের মিশ্রণ থেকে ছোট ছোট আকার করে তেলে দিয়ে দিব। অপেক্ষা করব ডালের বড়িগুলো বাদামি কালার হয়ে আসা পর্যন্ত। ততক্ষণ পর্যন্ত আমি এগুলোকে ভালোভাবে নাড়তে থাকব। দেখুন ডালের বড়িগুলো কিন্তু বাদামি কালার হয়ে এসেছে। এবার আমি এই পর্যায়ে এগুলো একে একে তুলে নিব। এবার আমি একটি বাটিতে 3টে আলু বড় সাইজের করে কেটে নিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ো এবং পরিমাণ মতো লবণ। এগুলো দিয়ে ভালোভাবে আলুগুলো মেখে নিয়ে আমি এগুলো ভেজে নিব। তাই কড়াইতে তেল গরম করে আমি একে একে সবগুলো আলু দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর ততক্ষণ নাড়তে থাকবো যতক্ষণ না এগুলো বাদামি কালার হয়ে আসছে। আলুগুলো ভাজা হয়ে গেলে আমি একে একে সবগুলো আলু তুলে নিব। তুলে নেওয়ার পর একই তেলে আমি প্রথমে দিয়ে দিব কয়েকটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাগুলো ভালোভাবে ভেজে নিয়ে আমি এখানে দিয়ে দিব কয়েকটি তেজপাতা এবং অল্প পরিমাণে গোটা জিরা। এগুলো দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে আমি এখানে দিয়ে দিব জিরা এবং আদার একটি পেস্ট। এগুলো দিয়ে আমি আবারও ততক্ষণ নাড়তে থাকবো যতক্ষণ না এখান থেকে কাঁচা ঘ্রাণটা চলে যায়। এবার আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতো মরিচের গুঁড়া। মরিচের গুঁড়া দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে এবার আমি এখানে সেদ্ধ করে পানি ঝরিয়ে রাখা কাঁঠালগুলো দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর আমি এইগুলো ততক্ষণ পর্যন্ত নাড়াতে থাকবো যতক্ষণ পর্যন্ত না এই মশলাটি থেকে তেল বেরিয়ে আসছে। প্রায় বেশ কিছুক্ষণ কষানোর পর আমি এখানে দিয়ে দিব ভেজে রাখা আলুগুলো দিয়ে আমি আবারও কিছুক্ষণ নাড়তে থাকবো। এবার আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতো পানি। পানিটা আপনাদের প্রয়োজন মতো অ্যাড করে নেবেন। পানিটা অ্যাড করার পর যখন এখানে বলক চলে আসবে ঠিক এই মুহূর্তে আমি এখানে দিয়ে দিব বাটা গরম মশলা। আপনারা চাইলে এখানে পাউডার গরম মশলাটাও ব্যবহার করতে পারেন। আমি সবসময় বাটা মশলাটাই পছন্দ করি। গরম মশলাটা দেওয়ার পর যখন রান্নায় ভালোভাবে বলক চলে আসবে এ পর্যায়ে আমি এখানে ভেজে রাখা ডালের বড়িগুলো দিয়ে দিব। এরই মাঝে আমি এখানে পরিমাণ মতো লবণ অ্যাড করে দিয়েছিলাম, যেটা এখানে ভিডিওতে স্কিপ হয়ে গেছে। আপনারা এখানে পরিমাণ মতো লবণটা অ্যাড করে নেবেন। এই পর্যায়ে আমার আজকের রান্নাটা সম্পূর্ণ কমপ্লিট। আপনাদের যদি আমার আজকের রান্নাটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটিকে লাইক এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। সবাই সুস্থ থাকুন এবং ভালো থাকুন।